হাসান বর্ষির জমানার ভিতরে একজন মানুষ ছিল, অর্থতে বিশরে হাফি। এই বিশরে হাফি একদিন অনেক পরিমাণ মদ্যপান করত। এই বিশর মদ্যপান করে 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 প্রতিদিনই তিনি মদ পান করত। প্রতিদিনই করে করে এই বিশরাবি ওই মদ খাওয়ার জন্য ওই মদের পেন্টনের ভিতরে যাইতো, ওই মদের গড়ে যাইতো। যায় যখন মদ পান করার জন্য যাইতো, একদিন বিশরে হাফি একদিন মার কাছে ডেকে ডেকে বলতেছেন, ও মা গো, এই দুনিয়াতে আমার বাবা নাই। ও মা, ও মা, মাকে এত মায়া লাগে। বিশর হাফি ডাকলো। বিশর হাফি ডেকে 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 বলে, ও মা, তুমি আজকে আমাকে টাকা দাও। আজকে টাকা যদি দাও আমি তো মদ খাবো। মার মাথার ভিতরে প্রতিদিন চিন্তা, আমার সন্তানরা আমার কাছে প্রতিদিনই টাকা চায়, আমার সন্তানরা আমার কাছে প্রতিদিন টাকা চায়। আমি তাকে টাকা দেই। টাকা দিয়ে 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 যখন মার কাছে চাইলো, চাওয়ার সাথে সাথে বিশর হাফির মা তাকে টাকা দিয়ে দিয়ে দিল। বিশর হাফির মা তাকে টাকা দিয়ে বলে, ও বাবা গো, এই দুনিয়াতে তুমি কত মদ খাইছো বাবা গো, আজকের পর থেকে তুমি আর মদ খাইও না বাবা। ও বাবা গো, তুমি আজকে মদ খাইও না, মদ খাইও না, আর জীবনে মদ খাইও না। এভাবে করে করে যখন বিশরকে ডেকে ডেকে বলে, বিশরে বিশর দেয়া মা বাবার কথাগুলো শুনে না। না শোনার পর বিশরে হাফি তখন মার কাছে টাকা নিয়ে যখন বাড়ির দিকে, বাড়ি থেকে ওই মদের প্রান্ত দিকে রওনা করলো। রওনা করার পরে বিশর হাফি যায় যখন যাইতেছে রাস্তার পাশ দিয়ে, বিশর হাফি যাওয়ার পরে যখন কিছুক্ষণ সময়ের ভিতরে দেখলো যে এক জায়গায় দেখলো যে একটা কাগজের টুকরা এমন বাতাসের ভিতরে উঠতেছে, উড়ে উড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। বিশর হাফির মাথার ভিতরে চিন্তা চলে আসলো, হাই রে, এটা কি জিনিস, এমন করে উড়ে উড়ে কেন? বিশর হাফি যায় ওই কাগজটাকে ধরলো। ধরার সাথে সাথে বিশর হাফির মাথার ভিতরে একটা চিন্তা চলে আসলো, কি রে, এটা কি লেখা আছে রে, আমার তো লেখাটা পড়তে হবে। বিশর হাফি যখন এই কাগজটাকে যখন খুললো, খোলার পরে দেখে ওই কাগজের ভিতরে লেখা আমার আল্লাহ তাআলার নাম, আমার নবীজির নাম। বলতেছে কি, বিশর হাফি যখন বলে ওই কাগজের ভিতরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশর হাফির কাছে যখন এই কাগজটা যখন পড়লো, পড়ার সাথে সাথে ভীষণ মনের ভিতরে একটা চিন্তা আসলো, হাই রে, আমার আল্লাহ তাআলার নাম, আমার নবীজির নাম, এত মায়া লাগাইয়া, এত দরদ লাগাইয়া, এত সুন্দর করে নাম, এই নামটি তো অনেক পরিমাণ বড্ড দামি নাম, এই নামটার ভিতরে এত পরিমাণ নাম দামির ভিতর, এই কে রে, এই কাগজগুলো আমি মাটিতে ফেলতে দিব না, এই কাগজগুলো তো আর তো মাটিতে পড়বে না। বিশর হাফি ওই কাগজটাকে নিয়ে আবার মায়ের দরবারে গেল। মাকে ডেকে ডেকে বলে, ও মা গো, মা, তুমি গেটটা খুলো। ও মা, মার কাছে ডেকে ডেকে যে যখন বলে, মার কাছে যে যখন গেটটা খোলার জন্য বলে, মাকে যখন বলে, ওদিকে মার মাথার ভিতরে চিন্তা, ও আমার মালিক, এই দুনিয়াতে আমার বাবাটা, এই আমার সন্তানটা কিছুক্ষণ আগে আমার কাছে টাকা নিয়া ওই মদ খাওয়ার জন্য চলে যাইতে ধরছিল। আজকে দেখা যায় এখন পর্যন্ত রাত হয় নাই, রাত না হওয়ার আগে কেন আমার বাবাটা চলে আইছো? ও আল্লাহ গো, মনে হয় তুমি আমার এই সোনাটাকে, আমার জাদুটাকে, আমার ছেলেটাকে তুমি মনে হয় হেদায়েত নামে দৌলত দিয়েছো। ও আল্লাহ, তাকে তুমি মনে হয়, আমার সন্তানটাকে তুমি মনে হয় হেদায়েত করিছো। ও আল্লাহ গো, আজকে মনে হয় আমার সন্তানটা মনে হয় ভালো হয়ে গিয়েছি। এভাবে করে করে মার মনের ভিতরে একটা যখন চিন্তা আসলো, ওদিকে বিশর হাফি ডেকে ডেকে বলে, ও মা গো, দরজাটা খুলো, আমি বিশর চলে এসেছি। মা যখন দরজাটা খুললো, খোলার সাথে সাথে দেখে যে বিশরের হাতে একটা কাগজ। কি দেখে? বিশর হাতে একটা কাগজ, ওই যে কাগজ। বিশরের হাতে একটা কাগজ দেখার পরে মার মাথার ভিতরে বড্ড একটা চিন্তা, হাই রে বিশর, তোর হাতে এটা কি রে?
কয় ও মা আমি তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি মদ্যপান করার জন্য আমি যাইতেছিলাম। ওই মদের কাছে আমি যখন যাইতেছিলাম, রাস্তায় যখন যাইতেছি, প্রতিমধ্যে যাওয়ার পরে যায় দেখি একটা কাগজ দেখলাম, যে এই কাগজটা দেখলাম যে এন থেকে উড়ে উড়ে এইদিকে যায়, এখান থেকে উড়ে উড়ে ওদিকে যায়, এভাবে করে করে উড়ে আর উড়ে উড়ে আর উড়ে আমি যখন কাগজটাকে ধরলাম, ধরার সাথে সাথে ওই কাগজটার ভিতরে দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মা গো, আমি যখন এই জিনিসটা যখন দেখলাম যে আমার আল্লাহ তাআলার নাম, আমার নবীজির নাম দেখার সাথে সাথে আমি বিষয়টা সুন্দর করে নিলাম, সুন্দর করে মুছে আমি নিজের ভিতরে একটা চুমু খাইলাম। চুমু খাইয়া আমি এই জিনিসগুলো নিয়ে আমি ওই জায়গার ভিতরে গেলাম। যখন আমি তোমার কাছে আসলাম, ও মা গো, তুমি আজকে এই কাগজটাকে তুমি একটা এমন ভালো জায়গার ভিতরে রাখবা, এই কাগজটার জানি কোনো অসম্মানী না হয়, এই কাগজটার যদি কোনো কিছু না হয়। ও মা গো, এভাবে করে করে যখন মাকে ডেকে ডেকে বলে, ওদিকে বিশ্বর হাফি যখন তার মার কাছে কাগজটা দিল, দেওয়ার সাথে সাথে মার মাথার ভিতরে একটা বড্ড চিন্তা, কয় কি রে এত কাগজ, আল্লাহ তাআলার নাম, নবীজির নাম, এই কাগজটাকে কই রাখবো? মার মাথার ভিতরে একটা চিন্তা। ওই যে কোরআন যে থয় আপনাদের এলাকায় কি ওই কোরআন থাওয়ার জন্য একটা আলমারি আছে, ওই আলমারির উপরে যে মার ওই কাগজটা, ওই যে কাগজটা আছে আমার নবীজির নাম, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নাম, নবীজির নাম, এভাবে করে করে যখন ওই কাগজটাকে যখন লেখা পাইলো, ওই কাগজটাকে যায় ওই আলমারির উপরে রাখলো, কোরআনটার পাশে রাখছে। এভাবে করে করে বিশর হাফির মা যখন রাখলো, রাখার পরে ওদিকে বিশর রায়া যখন মাকে বলে, ও মা তুমি থাকো, আমি চলে গেলাম মদ পান করার জন্য। মদ পান করার জন্য যখন বিশর যখন চলিয়া গেল, যাওয়ার পরে ওই বিশর হাফিজ ওই মদের দরবারে গেল। যাওয়ার পরে ওই মদের কাছে যায় বলে, এই মদ বিক্রেতা, তোরা আমাকে মদ দে, আমি আজকে মদ খাবো। বিশর হাফিজ যখন মদ কিনলো, কিনার পরে ওই ঘরের ভিতরে যায়, এক যে ঘরের ভিতরে যায় বিশর হাফি মদ পান করতেছে। ওদিকে হাসান বর্ষি, ওই বড় বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা, এত বড় আল্লাহওয়ালা হওয়ার পর হাসান বর্ষি ওই তিনি রাত্রেবেলায়, হাসান বর্ষি ওই রাত্রেবেলায় তিনি যায় নামাজে বসে বসে রবের কাছে মহানায়া করতেছে, রবের কাছে এত মায়ালাগ গবেষণা করতেছে, চিন্তা ফিকির করতেছে। হাসান বর্ষি যখন একটু ধ্যানে বেঁধে থাকলো, ধ্যানে থাকার পর হাসান বর্ষির কাছে বারংবার কের কাছে তার একটা স্বপ্ন দেখায়, আল্লাহ তাআলা হাসান বর্ষিকে স্বপ্ন দেখায়, ও হাসান বর্ষি তুই যা, তুই যা, তুই যা, ওই যে ওদিকে একটা ভীষণ নামে একটা ছেলে আছে, ওই ছেলেটা অনেক পরিমাণ মদ পান করে, ওকে তুই মদ পান করা থেকে তুই ফিরা। ওই একটা আমার কাগজ, এত পরিমাণ কাগজটাকে সম্মান করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কাগজটাকে বড্ড পছন্দ করে সম্মান করলো। ওই হাসান তুই ওদিকে যা, ওই বিশরকে তুই মদ পান করা থেকে বেরে করে নিয়ে, আর তাকে তুই জানিয়ে দিবি আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলা ভালো একটা জিনিস দান করব, আমি আল্লাহ তাকে একটা বড় একটা আমি আল্লাহ তাআলার প্রিয় বন্ধু বানিয়ে নিব। ওদিকে হাসান বর্ষি রহমতুল্লাহি আলাইহি তার কাছে যখন বারংবার যখন তার কাছে যখন আসে, স্বপ্ন নিয়ে যখন আসে, আসার পরে হাসান বর্ষির মাথার ভিতরে চিন্তা, কিরে এটা কেমন এমন একটা স্বপ্ন, কিরে এটা তো বারংবার আমার কাছে আইতাছে। হাসান বর্ষি ওই মদের দরবারে গেল, মদের দরবারে যায় বলে, এই মদের দরবারে মানুষ দেখেছে, মানুষগুলো মদ খায়া তাল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। হাসান বর্ষি দেখার পর ওই মদের যে দোকানের যে মালিক আছে, মালিক বলতাছে, ও নেতারে এত পরিমাণ আল্লাহওয়ালা মানুষ, হাসান বর্ষি আপনি কেন আপনি এই জায়গায় এসেছেন, এই জায়গায় তো আপনাকে তো এই জায়গায় তো আসা যাবে না। এভাবে করে 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 তাকে বারণ করে হাসান বর্ষি কয়, রে ওই মতলা ভাই, আমি তো মদ নেওয়ার জন্য আসি নাই, এই জায়গা তো আমি আসি নাই, এক কাজের জন্য এসেছি। কয় তোমাদের দরবারে তোমাদের কাছে যে একটা ছেলে আছে বিশর, ওই বিশর কোথায়, ওই বিশরের ঠিকানা তোমরা আমাকে দিয়ে দাও। হাসান বর্ষির কাছে যখন বিশরের ঠিকানা দিয়ে দিল, কয় রে
ওই বিশর তো ওই জায়গায় গেছে, ওই জায়গায় যায় বিশর ওই জায়গায় মদ্যপান করতেছে। যাও যাও যাও। হাসান বরসি যা দেখে বিশরে মদ্যপান করে 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 বিশর মদ খেয়ে টাল মাতাল হয়ে রয়েছে। মাতাল হয়ে থাকার পর বিশরকে ডেকে ডেকে বলে, ওই বিশর ভাই, ও ভাই রে। ওদিকে বিশর বলে, রে কে রে আমাকে ডাকোস, কে আমাকে ডাকোস, কে আমাকে ডাকোস। বিশর ছায়া দেখে এই জমানার ভিতরে বড় ওলি হাসান বরসি আমার দরবারে এসেছে। বিশর লগে লগে সুন্দর করে দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পর কয়, ওলি সাহেব, ও বড় আল্লাহওয়ালা, আপনি কেন এই জায়গায় এসেছেন? এই জায়গা তো আপনার আসার মতো দরকার নাই, আপনি কেন এসে গেছেন? আমার কাছে যদি আপনি দেখা করার যদি শখ থাকতো তাহলে আমাকে একটা মানুষ পাঠিয়ে বলতেন, আমি আপনার দরবারে যাইতাম। আজকে কেন আপনি কেন এই জায়গায় এসেছেন? এই জায়গায় তো আপনার তো থাকা উচিত না, এই জায়গায় তো আপনার তো আসা উচিত না। এভাবে করে করে যখন বিশর যখন বারে বারে হাসান বরসি বলো, হাসান বরসি বলে, ওই বিশর রে, না রে, আমি তো এসেছি কি কারণে? বিশর রে, তোর কাছে আমি একটা জিনিস পৌঁছায় দেওয়ার জন্য আমি এসেছি, তোর কাছে আমি একটা জিনিস জানায় দেওয়ার জন্য এসেছি। ও বিশর রে, আমার আল্লাহ তাআলা আমাকে বারংবার স্বপ্নে দেখাইলো, দেখানোর পরে আমাকে বলল যে ওই বিশরকে ইসলামের দাওয়াতের কাজগুলো প্রসার করো। তুমি যে একটা কাগো, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে কাগজটাকে সম্মান করার কারণে বড্ড বায়স্ত পছন্দ, আমার মালিক তোমাকে বড্ড পছন্দ করছে। পছন্দ করার কারণে আমার মালিক তোমাকে মায়া লাগাইয়া তোমাকে এত পরিমাণ সম্মান করে। হাসান রে, তুই আর পথ খাইস না। ও বিশর রে, তুই আজকে মদ খাইস না। এভাবে করে করে বিশরকে যখন বলে যে আমার মালিক তোমাকে আল্লাহ তাআলার প্রিয় বন্ধু বানিয়ে ফেলেছে। হাসান বরসি বলে, ওদিকে হাসান বরসি তখন বিশরের কাছে যায় বলল, বিশর ডেকে ডেকে বলে, ওই ওলি গো, এই দুনিয়াতে আমি যে কি বড় গুনাহ করেছি, আমার গুনাহ তো অনেক পরিমাণ পাহাড় করে ফেলেছি। আমাকে মনে হয় আমার আল্লাহ তাআলা মনে হয় মাফ করবে না, আমাকে মনে হয় আমার আল্লাহ তাআলা জীবনও মাফ করবে না, আল্লাহ তাআলা আমাকে মনে হয় জীবনও মাফ করবে না। ওদিকে হাসান বরসি বলতেছে, ওই বিশর রে, আমার রব আমার কাছে বারংবার স্বপ্নে দেখাইছে, বলছে আমার রব তোকে মাফ করে দিয়া আমার রব তোকে ওই রবের প্রিয় বন্ধু বানিয়ে নিয়েছে। আজকে দেখো বান্দারা, এই কাহিনীটা কেন তোমাদেরকে বুঝানোর ভিতরে কেন বললাম? ওই গাজীপুরের মুসলমান, তোরা মনে মনে একটা চিন্তা করেছোস, আমি মনে হয় অনেক পরিমাণ গুনাহ করে ফেলেছি। এত পরিমাণ গুনাহ করছস, তাও মনে হয় তোর ভিতরে জাগে আমার আল্লাহ মনে হয় মাফ করবে না। এই জন্য মনে হয় তুই গুনার কাজগুলো ছাড়স না। একটা মদ পান করার যদি ওই বিশরে যদি আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়, তাহলে তোমাকে আমাকে রব মাফ করবে না কি করবে না? ওই বিশর যায় যদি আমার রবের কাছে যদি মাফ চায়, তাহলে আমার রব তো মাফ করে দিতে পারে। তাহলে আমার রব তো বড্ড পছন্দ করিয়া তাকে রবের কাছে প্রিয় বন্ধু বানিয়ে নিয়েছে। তুমি যদি আমার রবের কাছে তুমি যদি মাফ চাও, তাহলে আমার মনে হয় আমার রব তোমাকেও মাফ করে দিয়া তুমিও রবের বড্ড বন্ধু হতে যাইতে পারবা। বিশর হাফি দেখে বড় বড় বিশর হাফি মাপ চাওয়ার পরে বিশর হাফি কি বড় আল্লাহওয়ালা হয়ে গেল। যাওয়ার পরে বিশর হাফি বড় আল্লাহ হয়ে গেল। এই বান্দারা আর জীবনে বান্দা গুনার কাজ করিও না। এভাবে করে করে গুনার কাজ করে 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 তুমি অন্ধকার কবরের কথা চিন্তা করো। এই বিশর হাফির দিকে একটু খেয়াল করো। এই বন্ধুরা, ও আমার যুবক, তোরা তো এত পরিমাণ গুনার কাজ করো, কাজ করো। আজকে থেকে তোরা ওয়াদা নেই, এই যে বিশর একটা ছেলে আছে এত পরিমাণ মদ্যপান করলো, তাকেও যদি আমার রব যদি মাফ করে, আমিও যদি আমার রবের কাছে যদি মাফ চাই, তাহলে আমার রব বড্ড পছন্দ করে আমাকেও মাফ করে দিতে পারে। আমার রব মনে হয় আমাকে মাফ করে দিবে। এভাবে করে করে ওই বিশরের বিষয়ে তোরা একটু খেয়াল কর। ও বান্দারা, খালি বিশরই না, আমার রব কত, আল্লাহ তাআলার কত এত বড় বড় গুনাহ
গুনাহগার কেউ আমার রব মাফ করে দিয়েছেন। তুমি যদি ওই রবের কাছে মাফ চাও তাহলে আমার রব তোমাকেও মাফ করে দিবে। এই বান্দারা আজকে থেকে ওয়াদা করে নাও, জীবনও গুনার কাছে যাইবা না। এই বান্দারা আজকে থেকে ওয়াদা করে নাও, জীবনও মদ্যপান করবা না, সুদ খাইবা না, ঘুষ খাইবা না, জিনার পথে চলবা না। এভাবে করে করে বিশরে হাফি যখন যায়, যখন এই হাসান বর্ষি তখন ওই রবের কাছে যায়, যখন মাপ চাইলো ওই রব আমাকে তোমাকে মাফ করে দিল। মাফ করে দেওয়ার পর ওই রব বিশরকে মাফ করে দিল। ও বান্দারা, খালি এটাই না, এভাবে করে করে তুমি যদি রবের কাছে মাপ চাও, তোমার আমার গুনাহ কতটুকু হয়েছে, এত পরিমাণ গুনাহ। ও যুবক, আজকে তুই গুনার কাজের ভিতরে লিপ্ত থাকতাছস, আজকে তুই এত মায়া লাগে তুই গুনার কাজ করতাছস, এতবার করু তাও তোর ভিতরে কি জাগে না, তুই যে মাপ চাস না রবের কাছে। মাপ চা, মাপ চা, মাপ চা, মাপ চা, বারংবার মাপ চা। তোকে মাপ চাওয়ার জন্য ওই মসজিদের মুয়াজ্জিন সাহেব বারংবার ডাকে, জোহরে ডাকে, আসরে ডাকে, মাগরিবে ডাকে, এশায়ে ডাকে, ফজরে ডাকে। তুই কেন যাস না? যা, তুই নামাজ পড়ে পড়ে 2 রাকাত নফল নামাজ পড়, নামাজ পড়ে পড়ে তুই তাহাজ্জুদ পড়, পড়ে পড়ে মাপ চা। মাপ চাইলে আমার মনে হয় আমার রব তোকেও মাফ করে দিবে। নবীজির জমানার ভিতরে খালি এটাই না, নবীজির জমানার ভিতরে এত বড় একটা মানুষ, তিনি খালি কি করত, তার খালি চুরি করার নিয়ত। জানেননি কি চুরি করত? কাফন চুরি করত। এই যে মানুষ যখন মারা যায় না, মানুষ যখন মারা যায়, মারা গেলে যে কাপড় পেঁচা, সাদা কাপড় পেঁচা থুই না, তুই আসার পর যখন কাপড় পেঁচা থুই আসতো, নবীজির জমানার ভিতরে এক ব্যক্তি, খেয়াল করে শুনবেন, তিনিও বড় আল্লাহ তাআলার কাছে বড্ড দামি হয়ে গেল, দামি। কিন্তু তুমি আর আমি মনে করে কি আমার রব মনে আমাকে দামি বানাইব না। কিন্তু রব তোমাকে ডাকে, বারংবার ডাকে, তুমি মাপ চাও, আমার কাছে চাও, কি দরকার চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দিব। কিন্তু চাওয়ার মতন চাও। এখন চাওয়ার মতন চাইতে গেলে কোন রাস্তা চাইতে হবে? একটু পরে গুনার কাজ করলাম, একটা উদাহরণ দেই, একটু পরে গুনার কাজ করলাম, 10 মিনিট পরে আবার আল্লাহর কাছে মাপ চাইলাম, আবার 10 মিনিট পরে আবার গুনার কাজ করলাম, আর মাপ চাইলাম। এইভাবে করে করে যদি এমন করে যদি কও, তাহলে তো আল্লাহ তাআলা মশকারি হইতেছে। সামান্য যদি কোনো নেতার কাছে যদি কেউ যদি এভাবে করে করে যদি নেতার লগে একটু মশকারি করে, বারংবার মিথ্যা কথা বলে যদি নেতার বিরোধিতা করে, তাহলে ওই নেতা বড্ড কঠিন হলেও, হুঙ্কার দিয়া হইলেও ওই ব্যক্তির উপরে নির্যাতন করে নাকি করে না? নেতার উপরে বড্ড নির্যাতন করে করে নেতাকে বারংবার সতর্ক করার পরও তিনি সতর্ক হয় না, তাকে আবার নির্যাতন করে, এভাবে করে তাকে নির্যাতন করে। কিন্তু আমার আল্লাহ এমন না। আমার আল্লাহ বলে, তুমি এখন গুনার কাজ করছো, আজকে করছো, কালকে করছো, তারপরের দিন করছো, তুমি আমার কাছে মাপ চাও। আমি আল্লাহ তাআলা তোমাকে বড্ড পছন্দ করে, আমি আল্লাহ তাআলার কাছে তুমি যদি মাপ চাইতে জন্য যাইতে পারো, বড্ড পছন্দ করে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি কি করি? মাপ চাইতে পারি না। মাপ চাইতে জাগা কোনটা চিন্তা করি, মাপ চাবনি। এখন তো আমার বয়স মাত্র 10, এখন তো আমার বয়স মাত্র 20, বয়স মাত্র 30, 40, এখনো তো দাড়ি পাকে নাই, এখনো তো সন্তান আসে নাই, এখন তো বিবাহ করি নাই, আমি মনে হয় মরব। এবার চিন্তা করি না, চিন্তা করি না, মন করে চিন্তা করি, আমি মনে হয় কি এখন পর্যন্ত মরবো না। এটা মনের ভিতরে কি চিন্তা থাকে না? বাবা, তুই সেকেন্ডে, মুহূর্তে, মিনিটে তুই ওই রবের কথা তুই চিন্তা করে করে যদি তুই যাইতে পারস, তাহলে আমার রব তোকে বড্ড পছন্দ করে। ওই গুনার কথা চিন্তা করে 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 বড্ড পছন্দ করে আমার রব তোকে মাফ করে দিয়া হইলেও তোকে জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু রবের কাজগুলো ওকে করে যাইতে, না করে গেলে গুনাহগার, না গেলে গেলে কি গুনার ভিতরে মরতে। রাসূলের জমানার ভিতরে এক চোর, উনি তো প্রতিদিন করে করে চুরি করত। তার একটা নেটওয়ার্ক ছিল, জানেন নাকি নেটওয়ার্ক? যে এলাকার মানুষ মরবে ওই এলাকার মানুষের কাফনগুলো কেটে চুরি করে আনতো।
কেড়ে কেড়ে যখন চুরি করে আনে, নবীজির জবানার ভিতরে এমন চোর, তিনি কোনো কিছু চুরি করতো না। তিনি খালি চুরি করতো কি, এক মানুষ যখন একটা মানুষ মারা যাবে তার কাফনগুলো কেটে 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 চুরি করে নিয়ে আসতো। একদিন ওই যুবকটার মাথার ভিতরে একটা চিন্তা আসলো। যুবক কয়, রে এত কাপড় আমি চুরি করেছি, আমার রব কি আমাকে মাফ করবে নাকি? ওই রবের কাছে যুবকটা 2 হাত তুলে দোয়া করে, আবার শয়তানের ধুকে বের, আবার যুবকটা দোয়া করে, এভাবে করে 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 দোয়া করে। রাসূল জামানার ভিতরে ওই যুবক একদিন শুনতে পারলো যে এক এলাকার ভিতরে একজন মহিলা সুন্দরী নারী মারা গিয়েছে। ওই যুবকটা গেল, যাওয়ার পরে ওই সুন্দরী নারীর কবরের সামনে গেল, যাওয়ার পরে ওই সুন্দরী নারীর কবরটা খুলল। খোলার পর ওই সুন্দরী নারীর যখন কবরটা যখন সুন্দর করে খুলল, খোলার পরে ওই যুবকটা দেখে যে এত পরিমাণ সুন্দর এই সুন্দরী নারীটা। ওই যুবকটা যখন ওই কাপড়টা যখন কাটলো, কাটার সাথে 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 যুবকটা দেখলো যে হাই রে, এত সুন্দর নারী, এই নারীটা কিভাবে 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 করে করে এত সুন্দর রে। যুবকটার মনের ভিতরে একটা ওয়াসওয়াসা ঢুকে বলল, ঢোকার পরে যুবকটা কয়, রে হ্যাঁ সুন্দরী নারী, এত সুন্দরী নারীটাকে কি সুন্দর করে গোসল করায় কবরের ভিতরে এলাকায় মানুষগুলো তুই আইসি। হাই রে, এত সুন্দর নারী আমি তো মনে হয় জীবনে দেখি নাই, আমার বউটা মনে এত কালা, এত সুন্দর নারী পাইলাম। ওই যুবকটা যখন এভাবে করে করে যখন ওই সুন্দরী নারীর দিকে তাকাইল, তাকানির পরে ওই যুবকটা তার মাথার ভিতরে একটা ওয়াসওয়াসা পরের ভিতরে চিন্তা চলে আসলো। আসার পরে এই যুবকটা চিন্তা করলো, এই সুন্দরী নারী আর কাছে মনে 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 বলে, বলার পর ওই সুন্দরী নারীর যখন কাপড়টা খুললো, কাপড়টা খোলার পরে এই যুবকটা এত গুনার কাজ করলো, ওই সুন্দরী নারীর সাথে জিনা করলো। জিনা করার সাথে সাথে এই সুন্দরী নারীর বড্ড মায়া পছন্দ করে ওই নারীর সাথে জিনার কাজের ভিতরে লিপ্ত হয়ে গেল। ওদিকে যখন জিনা করে যখন কবর থেকে যখন ওই সাদা কাপড়টা নিয়ে যখন চলে আসতে থাকলো, থাকার পরে ওই কবর থেকে একটা গাইবি আওয়াজ, ওই সুন্দরী নারী বলে, ও যুবক, এই জমানে তোর কি মা বোন নাই? তোর কি কোনো মা বোন নাই? তুই কেন আমাকে এত সুন্দর করে, আমার মা বাবারা, আমার এলাকার মানুষেরা আমাকে সবাই এত সুন্দর করে আমাকে ধুয়ায়া, আমাকে জানাজা পড়াইয়া ওই কবরের ভিতরে ধুয়াইছে, তুই কেন আমাকে নাপাক করলি? তুই কেন আমার সাথে জিনার কাজ করলি? ও যুবক, এই দুনিয়াতে তোর কি মা বোন নাই? এভাবে করে করে যখন বলে ওই যুবকটা, তার ভিতরে একটা আশ্চর্য লাগারে চলে গেল। কই কি রে, কোথা থেকে কথা বলে? যুবকটাকে দেখে যখন এই কথা যখন বললো, ওই মহিলাটা ওই যুবক মেয়েটা ডেকে ডেকে যুবককে দেখে যখন বলে, আইরে যুবক, তুই আজকে আমাকে নাকাপ, তুই আমাকে আজকে নাপাক করে ফেললি, নাপাক করে করে তুই থুয়া গেলি। ও যুবক, তুই জীবন করে আমাকে নাপাক করে থুয়া গেলি, তোকে যদি আমার রব জিজ্ঞাসা করা হবে তখন তুই জবাবটা কি দিবি? ওই যুবকের মাথার ভিতরে একটা চিন্তা। ওই যুবক যখন শুনলো, শোনার সাথে সাথে যুবকটা নবীজির দরবারে দিয়ে গেল। নবীজির দরবারে যা বলে, ও পয়গম্বর, নবীজিকে যা এত মায়া লাগায় যখন নবীজিকে ডাকলো, ডাকার সাথে সাথে ওই নবীজি যখন ডাকটা শুনলো, ডাক শোনার সাথে সাথে নবীজি যখন জিজ্ঞাসা করলো, এই যুবক, তুই কেন আমার দরবারে এসেছ? নবীজি ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আমি তো একটা চোর, আমি তো চোর। আমি চোর হওয়ার পরেও আমি কি করি জানেন? আমি যখন আপনার এই কওমের মানুষ যখন মারা যায়, তাদের কাপড়গুলো আমি যখন, তারা যখন থুয়া যখন কবরের ভিতরে থুয়া আসে, আমি তাদের কাপড়গুলো কাটি,
কেটে কেটে আমি ওই কাপড়গুলো কেটে 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 আমি তখন বাজারে নিয়ে বিক্রি করি। এভাবে করে করে যখন আমি কাটি আর বিক্রি করি, আজকে এক যুবতী মহিলা, এক যুবতী মেয়ে, ওই মেয়ের দরবারে যখন আমি গেলাম, ওই এলাকায় যখন শুনতে পাইলাম যে ওই এলাকার ভিতরে একটা মেয়ে চুরি করছে এবং একটা মেয়েকে কবর দেওয়া হয়েছে, কবর দেওয়ার সাথে সাথে আমি যখন ওই খবরটা করলাম, করার পরে আমি কাপড় চুরি করতে গেলাম। যখন আমি কাপড়টা কাটলাম, কাপড়টা কাটার সাথে সাথে দেখি যে এত সুন্দরী মেয়ে, এই মেয়ের মায়ায় পড়িয়া আমি এর মায়ায় পড়িয়া আমি ওই মেয়ের সাথে আমি জেনার কাছে লিপ্ত হয়ে গেলাম। মুহাম্মদ ওই মেয়ে থেকে আমাকে কবর থেকে এক প্রশ্ন করে বলল, ও যুবক, তোর কি কোনো মা বোন নাই? তুই যে আজকে আমাকে নাপাক করে চলে গেলি। করে করে যখন আমি শুনলাম, শোনার পরে আমি তখন লগে লগে দৌড় দিলাম, ও নবী গো, আজকে থেকে আপনার কাছে আমি ওয়াদা করলাম, আমার আল্লাহ তাআলা কি আমাকে কি মাফ করবে নাকি? আমি আজকে থেকে আপনাকে ওয়াদা করলাম আমি আর জীবনে গুনার কাজ করব না। এভাবে করে করে যখন নবীজি ডেকে ডেকে যখন বলল, নবীজি বলে, এই যুবক, তুই আমার রবের কাছে মাফ চা। যখন এই যুবকটা যখন এইভাবে করে 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 যখন বলল, বলার সাথে সাথে যুবকটা দেখলো যে একদিকে রওনা করলো, রাস্তা দিয়ে যায় 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 যায়, হেঁটে হেঁটে যায়, দেখলো যে অনেক দূরে একটা পাহাড়, ওই পাহাড়ের উপরে উঠলো। উঠে 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 ওই যুবকটা ওই রবের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, এই দুনিয়াতে আমি বড্ড গুনাহগার, আমি এত পরিমাণ যে আল্লাহ গুনাহ করেছি, ও আল্লাহ আমার গুনাহ এত পরিমাণ ভাজা করে করেছি, আমি এত পরিমাণ গুনাহগার আল্লাহ, মনে হয় আমি মনে হয় জীবনে এই গুনার মনে হয় আমাকে মনে হয় তুই মনে হয় মাফ করবা না আল্লাহ, আমি যেই পরিমাণ যে আল্লাহ গুনার কাজ করছি। এভাবে করে করে ওই যুবকটা যখন রবের কাছে ডেকে ডেকে বলে, রব, আসমান থেকে জিবরাইল আলাইহিস সালামকে বলে, ও জিবরাইল যাও যাও ওই নবীজির কাছে ডেকে ডেকে বলে দাও। নবীজির কাছে যখন ডেকে ডেকে বলল, দেখানির পর ওই যুবকটাকে এত পরিমাণ নবীজির কাছে ডেকে ডেকে বলল, ও নবী গো, আপনার জমানার ভিতরে একটা যুবক এত পরিমাণ জিনার কাজ করছে, এত পরিমাণ চোর হওয়ার পরেও ওই যুবকটাকে আপনি বলে দিবেন আমার আল্লাহ তাআলা ওই যুবকটাকে তাকে রবের প্রিয় বন্ধু বানিয়ে ফেলেছে। এমন করে 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 যখন জিবরাইল আলাইহিস সালাম যখন বলল, আজরাইল আলাইহিস সালাম যখন নবীজির কাছে বলল, ওদিকে যুবকটা আসমানের দিকে ওই পাহাড়ের উপরে খাড়াই আসমানের দুই হাত তুলে তুলে রবের কাছে দোয়া করে। যখন দোয়া করলো, আসমান থেকে আল্লাহ তাআলা বলেন, আসমান থেকে একটা গায়েবী আওয়াজ এসে যে বলতেছে, ও যুবক, তুই যে এত গুনাহ করেছো, তোর গুনাহ এত পরিমাণ ভারী তুই করেছো, আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম, যা যা যা, আমি আল্লাহ তাআলা তোকে আমার প্রিয় বন্ধু বানিয়ে ফেললাম। আজকে দেখো একটা চোর হইয়া একটা জিনা করলো, জিনার কাজ কইরা তিনি বড় মালিকের কাছে বড় পিদ্দ দামি হয়ে গেছে। এত দামি হওয়ার পরও এই যুবকটা মালিকের কাছে বড় দামি হয়ে গেছে। আজকে আমি আর আপনি এত পরিমাণ গুনার কাজ করি, তাও গুনার কাজ করে করে আমার ভিতরে কি জাগে না যে আমি যে গুনার কাজ করতেছি। ওয়াদা করো জীবনও গুনার কাজ করবো না। এই যুবক, তোর আজকে থেকে ওয়াদা করতে জীবনও আর গুনার কাজ করবি না। এই আজকেও তো আমি আসার পথে দেখলাম যে আমি কি একটা যুবক এমন করে দেখলাম যে হুন্ডাটা টান দিয়ে যাইতেস। ওনার মাথার ভিতরে একটা চিন্তা আসলো, দেখো একটা যুবক হইয়া কেমন করে হুন্ডাটা টান দিতেস। দেওয়ার পরে গাড়িতে বসে বসে চিন্তা করলাম, যুবকটা টান দিল, যদি আমার রব যদি এখন যদি কিছুক্ষণ সময়ের ভিতরে যদি এত স্পিডে গাড়ি টানতেছে, চিন্তা করলাম যে এত জোরে টানতাছে, সামনে যদি কেউ পরে উড়িয়া যাবে, যদি একটা ইটের টুমটা পরে তাও ওই মইরা যাবে। এমন করে চিন্তা করলাম গাড়ি। যুবক রে, তুই যে এত বাবার টাকা দিয়ে তুই গাড়ি কিনস, বাবার টাকার কষ্টের টাকা দিয়ে তুই গাড়ি কিনে তুই বাবাকে বোঝাই কিনস, কিনে তুই আজকে সামান্য একটা মেয়ের পাগলে তুই আজকে গুনার কাজ করস, হুন্ডারটাকে বাইকটাকে তুই এত জোরে টানস। যুবক, এই গাড়িতে উঠবি, উঠার পরে তুই একটু চিন্তা করবি যে আমি কি করতেছি।
যদি আমার এখন পরিমাণ যদি মৌত হয়ে যায়, তাহলে কোথায় গেল আমার মা, কোথায় গেল আমার বাবা, কোথায় গেল আমার আদরের বোন, কোথায় গেল আমার প্রেমিকা? এমন করে তুই চিন্তা করবি। চিন্তা করলে তোর দ্বারা কোশ্চিনকাল যদি কবরের কথা মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তে মুহূর্তে, ঘন্টায় ঘন্টায় তুই যদি ওই কবরের কথা তুই যদি চিন্তা করস, তাহলে মনে হয় কোশ্চিনকালেও তোর দ্বারা কোনোদিনও গুনার কাজ হবে না, হবে না, হবে না। তুই জন্য চিন্তা করবি, কবরের কথা চিন্তা করবি। সে পারবেন তো ইনশাল্লাহ? কবরের কথা চিন্তা করে করে মারে গেছে, চিন্তা করে করে কবরের কথা তশকিল আকারে চালিয়ে যাইবেন, তশকিল আকারে চালিয়ে যাইবেন। যদি চালিয়ে যাইতে পারেন, ওই রব তোমাকে আমাকে বড্ড মায়া করে, অনেক পছন্দ করে যদি কবরে চিন্তা করি, তাহলে সময় হইতে না, জীবনও ধোঁকা দিবে না। যুবক, সময়টাকে মূল্য দিয়ে দিয়ে চল। 1 সেকেন্ড সময়ের অনেক পরিমাণ দাম। মূল্য দিয়ে চলতে পারলে তুমি কামিয়াব। মূল্য দিয়ে চলবা, মূল্য দিয়া চলে চলে তোমাকে যদি সময়টাকে তুমি যদি মূল্য দিয়া তুমি চলো 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 চলো, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ড, এই সময়টাকে মূল্য দিয়ে দিয়ে চলো। আর তোমার জিহিনের ভিতরে তুমি যদি একটা জিনিস তুমি যদি ঢুকাইতে পারো যে এই আমি চিন্তা করে দেখি যে আমার রব তো আমাকে বানাইছে, আচ্ছা কত সুন্দর করে বানাইছে, আমার মায়ের গর্ভে দিছে, ওই মা 10 মাস 10 দিন আমার গর্ভ রাখছে, এত সুন্দর করে হাত দিছে, পা দিছে, নাক, সব আমার রব দিছে। কিন্তু দেওয়ার সাথে সাথে আজকে আমার রব তো আবার তো আমাকে দুনিয়া থেকে বিদায় নিবে, বিদায় করে দিবে। আচ্ছা ওই কবদগার এই দুনিয়াতে তো আমি চিরদিন থাকতে আসি নাই, ওই দুনিয়াতে তো আমি তো প্রতিদিন সেকেন্ডে মনে আমি 1 মাসের জন্য আমি তো আল্লাহর কাছে ওয়াদা করে আসি নাই যে আমি আর জীবনও দুনিয়াতে যাব না। এমন কেউ কি ওয়াদা করছেন? রবের কাছে কোনোদিন ওয়াদা করছেন যে আল্লাহ গো তুমি যে আমার দুনিয়াতে পাঠাইতেছো, আমি কিন্তু এই যে গেলাম আমি কিন্তু আর আমো না? এমন কেউ ওয়াদা করছেন? ওয়াদা করে আইসেন? মনে হয় না এমন কেউ ওয়াদা মনে করে আসেন না। এটা চিন্তা করবেন, সেকেন্ডে সেকেন্ডে যদি ওয়াদা করেন, মালিক কাছে দোয়া করেন, দোয়া করতে থাকেন, মুশকিল আকারে দোয়া করতে থাকেন। দোয়া করলে আমার মালিক এই দোয়ার বদৌলতে তোমাদেরকে মাফ করে দিয়া হইল আল্লাহ তাআলা তোমাদেরকে এই দোয়ার মুহূর্তে দোয়া করে করে এবং ভালো কাজ করে সবাইকে আমার মালিক অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। সকালে বলে আমিন, একসাথে বলে ভালো কাজ করিস ভাই। জীবনও কথা থেকে একটা আমার কাছে একটা ওয়াদাবদ্ধ হয়েছে, জীবনও কোনোদিন, এই যুবক তোদেরকে বলে রাখি, জীবনও তোরা একটা মেয়ের পিছনে সময় কাটাবি। একটা মেয়ে তার জীবন চাবি না। কত মেয়ে তোর কাছে আসবি, কত মেয়ে আসবে, তুই চিন্তা কর। সব সময় দোয়া করবি, সব সময় মালিকের কাছে দোয়া করবি, দোয়া করে অন্ধকার কবরের কথা চিন্তা করবি, দোয়া করবি আল্লাহ গো, ও আল্লাহ তুমি তোমাকে সুন্দর করে বানাইছ, আমার লগে তুমি একটা সাথীও আল্লাহ তুমি ফিরে দিবা, কিন্তু আল্লাহ এমন একটা মেয়ে দিবা যেই মেয়েটা দিনদার হয়, আমলি হয়, নামাজি হয়। এমন একটা মেয়ের কথা তুই রবের কাছে দোয়া করবি। যদি দোয়া করস তাহলে আমার রব এই মেয়ে কোশ্চিনকাল তোর দোয়া কবুল করে হলেও আল্লাহ তাআলা তোর ঘরে একটা ভালো একটা দিনদার মেয়ে দিলে এই মেয়ে থেকে যখন একটা হকের সন্তান বের হবে, এই সন্তান বড় বড় দিনের দায়ী খেয়াল করতে পারবে। তোর সন্তান মাঝে মধ্যে দেখবেন, আপনারা দেখবেন দোকানের ভিতরে একটা চিন্তা আসে, অনেকে 4 দোকানে বসে গর্ব করে যে উমুকের ছেলেটা এত ভালো, উমুকের বাবাটা এত ভালো। চিন্তা করেন না, এই যে আপনাদের হাফেজ তাকরিম, যখন তার বাবা যখন 4 দোকানে যায় চা খাওয়ার জন্য, যখন যায়, যাওয়ার পরে ওই তাকরিমের প্রশংসা শুনে বাবা শুনে, ওই যে তাকরিমের বাবা সালেহ আহমদ তাকরিম, এই তাকরিমটা সারা বিশ্বের ভিতরে এত পরিমাণ দামি, কোরআনের পথে চলতে চলতে এত পরিমাণ দামি হয়ে গেল। সালেহ আহমদ তাকরিম তার বাবা কোনোদিন চিন্তা করেছেন নাকি আমার সন্তানরা এত বড় দামি হবে? তার বাবার কি মাথার ভিতরে এটা কোনোদিন চিন্তা ছিল? কোনোদিনও না। তার বাবা সালেহ আহমদ তাকরিমের বাবা যখন একটা 4 দোকানে যায়, যখন বসার পরে ওই 4 দোকানের সমস্ত মানুষগুলো বলে, ওই দেখ এই সারা বিশ্বের ভিতরে তাকরিমের বাবা, ওই বাবাকে এত মায়া লাগে, বড্ড লাগে, পছন্দ করে 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 দাম দেয়। ও বাবারা, ও যুবকরা, তোরাও তো বিয়ে শাদী করছস, তোরাও একটা নেক সন্তান জন্ম দিবি, যে সন্তানটা এই দুনিয়াতেও শান্তি, পরকালেও যেন শান্তি লাগে। এই দুনিয়াতে জানি শান্তি জানি পায়, পরকালেও জানি শান্তি পায়। জীবনও এমন সন্তান দিবি না যেই সন্তানটা হিরুঞ্চি হবে, চোর হবে।
তোর সন্তানকে তুই পায়ে হাত ধরে 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 বুঝাবি, বুঝায় 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 তোর সন্তানটাকে তুই বারংবার বুঝাবি, ও সন্তান এই দুনিয়াতে আমি বাবা তোর জন্য কত মায়া লাগাইয়া দোয়া করি রে সন্তান, তুই আজকে ঠিক হয়ে যা, তুই আজকে সঠিক পথে চল, চলে চলে তুই নামাজিওয়ালা দিনের পথে চল। এভাবে করে করে দেখবি যদি কোনো সন্তানকে বাবা তুই যদি বুঝাইতে পারোস, তাহলে এই সন্তান তোর জন্য নাজাতের জন্য দোয়া করবি, আমার রব হইলেও তোকে মাফ করে দিবি, তোর যত গুনাহ আছে সব মাফ করে দিবি। কিন্তু শুধু মাফ করবে এমনটা না, রব দুনিয়াতে তুই যতদিন থাকবি এই সন্তানটা যতদিন দিন প্রচার করবে, করার সাথে 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 এই সন্তানটা যতদিন দিন প্রচার করবে সন্তানের আমল নামায় সওয়াব হবে, তোর আমল নামায় সওয়াব হবে, তোর বংশের ভিত্তিতে যারা মারা যাবে তাদের আমল নামায় সওয়াব হবে। এই যে আমার মনের ভিত্তিতে একটা কষ্ট লাগে যখন মনে 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 একটা চিন্তা করি, আমার নানা আজকে আমি কত বড় বক্তা হয়ে গেলাম, আজকে আমি বয়ান করি সারা বাংলাদেশ ঘুরা 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 আমি বয়ান করি, আমার বয়ানগুলো কত মানুষগুলো দেখে, আমার বয়ানগুলো কত মানুষগুলো দেখে, হাই রে আজকে আমার দুনিয়াতে দাদা নাই, আজকে আমার দুনিয়াতে দাদা নাই, আমার নানাটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বিদায় হয়ে গেল। আজকে যদি আমার যদি দাদা থাকতো, ওই দাদা আমাকে ডেকে ডেকে তোমায় ধরতো, আমার সাথে বিভিন্ন মাহফিলে যাইতো। আমি আমার ড্রাইভারকে আমি ওদিনকেও বলেছি, ও ড্রাইভার এই দুনিয়াতে আমার দাদারা হারিয়ে গেছে, ওই দাদার মাকবারার সামনে খাড়া খাড়া দোয়া করি, আমার নানা নাই, আজকে যদি আমার নানা থাকতো বলতো যে আমার নাতিটা কত সুন্দর করে আজকে বয়ান করতেছে, যাব আমার সাথে প্রতিদিন নাতি সুন্দর করে নিয়ে 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 যাইতো, যখন মাহফিলে যাইতো আমার নানা আমার সাথে যাইতো, মাহফিলে দাওয়াতে যাইতো, আজকে নাই রে, আজকে নাই, মনে ভিতরে একটা দুঃখ। ও যুবক তোরা আজকে থেকে ওয়াদা করে নে, জীবনও তোরা বেনামাজি খাতায় নাম লিখবি না, তোরা ওই দুঃখের কথা চিন্তা করবি, চিন্তা করে করে সময়টাকে মূল্য করে করে চলবি, যদি চলতে পারোস তাহলে তোরা বড্ড দামি হয়ে যাইবি। মা বাবার খেদমত করে তোরা চলবি, চললে দামি হবি, এবং দামি হওয়ার পরেও তোরা নেককার সন্তান জন্ম দিয়া হইলেও ওই অন্ধকার কবরের কথা বারংবার চিন্তা করবি। আল্লাহ তাআলা সবাইকে বারংবার অন্ধকার কবরের কথা চিন্তা করার তৌফিক দান করে, সকালে বলে আমিন। যেই সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে শোনার, দিনের কাজ করার, এবং সারা বিশ্বের এই যে একটা দিন যাচ্ছে কত মায়ের সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওই মা বাবার সন্তানদের যেন, প্রত্যেকটা সন্তানকে যেন আল্লাহ তাআলা যেন জান্নাতের ফুলে থাকে, প্রত্যেকটা সন্তানের জন্য আল্লাহ তাআলা মাফ করে দিয়ে হলো ওই শহীদদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা প্রত্যেকটা কবরকে তাদের সমস্ত আযাব মাফ করে দিয়ে তাদেরকে যেন এই দিনের জন্য তারা যে এত কঠিনভাবে হক কথা বলে তারা যে লড়াই করছে, এই লড়াই করার বদৌলতে তার বংশের ভিতরে যারা মারা গেছে প্রত্যেকটা কবর আজানে মাফ করে, সকলে বলে আমিন। এভাবে করে করে দোয়া করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে দয়ার মালিক, এই দুনিয়াতে আজকে আল্লাহ এই গাজীপুরে মানুষের দিকে আল্লাহ তুমি একটু চায়া দেখো রে আল্লাহ। আল্লাহ গো আজকে কতগুলো মানুষ আল্লাহ একসাথে মিলেমিশে হাত তুলছে রে আল্লাহ। এ আল্লাহ এই গভীর রাত্রে বেলা তুলছে রে আল্লাহ, জানি না আল্লাহ কার হাতটা দোয়াটা তোমার দরবারে কবুল হয়ে গেছে রে আল্লাহ। আল্লাহ তার হাতের উসিলায়, তার দোয়ার উসিলায় তাকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ
আল্লাহ যদি আল্লাহ দুনিয়ার সামান্য একটা গরিব যদি আল্লাহ বড় লোকের দরবারে যায়, আর যদি আল্লাহ বড় লোকের দরবারে যায় দুইটাকে, ও ভাই আমি তো খাবার খাইতে পারি না, আমাকে খাবার খাওয়ার জন্য কয়টা টাকা দাও, ওই বড় লোক দিতেও পারবে নাও দিতে পারবে। আল্লাহ গো, আল্লাহ গো, কিন্তু আল্লাহ তোমার দরবারে চাইলে তুমি আল্লাহ খালি হাতে ফিরাই দিও না রে আল্লাহ। আল্লাহ তুমি আল্লাহ আমাদের সকলের দোয়াখানি কবুল আল মঞ্জুর কইয়া নাও রে আল্লাহ। ইয়া আল্লাহ আজকে সারা পৃথিবীর ভিতরে, সারা বাংলাদেশের ভিতরে আল্লাহ কতগুলো যুবক আল্লাহ আজকে রক্ত দিয়েছে আল্লাহ, ওই মায়ের কতগুলো সন্তানরা আজকে রক্ত দিয়েছে আল্লাহ, রক্ত দিয়ে আল্লাহ অনেক সন্তানগুলো মইরা গেছে রে আল্লাহ। আল্লাহ ওই অন্ধকার কবরে আযাবগুলো তুমি আল্লাহ মাফ করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ গো, তাদের যেই বংশরা দুনিয়াতে আছে রে আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ। সারা বাংলাদেশের ভিতরে আল্লাহ সুস্থ একটা দেশ বানিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ সারা বাংলাদেশের ভিতরে আল্লাহ সুন্দর করে যেন ইসলামের প্রধান চলতে পারে, এই দেশটাকে তুমি আল্লাহ ইসলামী দেশ বানিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ যারা যারা আল্লাহ দিনের জন্য কঠিন করে লড়তেছে আল্লাহ, আল্লাহ তাদের এই শ্রমের বদৌলতে আল্লাহ তাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ, তাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ। এখানে যারা যারা দোয়া করতেছে আল্লাহ, আল্লাহ সবাইকে তুমি আল্লাহ হাদায়াত নামে দৌলত দিয়ে দাও আল্লাহ, সবাইকে তুমি আল্লাহ হাদায়াত নামে দৌলত দান করিয়া দাও রে আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ সুস্থতার নিয়ামত দান করিয়া দিও রে আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ সুস্থতা থাকার মতো তৌফিক দান করিয়া দিও রে আল্লাহ। ইয়া আল্লাহ আজকে আমাদের সকলে আল্লাহ তুমি দোয়াখানি তুমি আল্লাহ কবুল আল মঞ্জুর করিয়া নাও আল্লাহ। এই যে যুবকদেরকে আল্লাহ ছায়া ছায়া রে আল্লাহ এত পরিমাণ দোয়া করলাম রে আল্লাহ, এত কাহিনী বুঝাইয়া এত অন্ধকার কবরের কথা বললাম আল্লাহ, এই যুবকদেরকে আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করিয়া দিও রে আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও আল্লাহ, তুমি দিনদারওয়ালা বানিয়ে দাও আল্লাহ। সবাইকে তুমি আল্লাহ আমলে পথে চলাফেরা করার তৌফিক দান করিয়া দাও আল্লাহ। যারা আজকে আমার সাথে আমিন আমিন বলতেছে আল্লাহ, সকলের আমিনের উসিলায় আল্লাহ, এই আমিনের উসিলায় সকলের দোয়াখানি তুমি কবুল আল মঞ্জুর করিয়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আমিন আমিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।